নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানি আজকের মতো শেষ হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানি তো আজকের মতো শেষ। লিফট আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আদেশকাল সব মিলে বিস্তারিত জানাবেন। জামায়াত নেতা এটিএম আজহারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। সেই রায় বহাল রেখেছিল আপিল বিভাগ। সেই আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে তার খালাস চেয়ে ১১৩টি যুক্তি তুলে ধরে রিভিউ আবেদন করেছিলেন তার আইনজীবীরা ২০২০ সালে। সেই ২০২০ সালের আবেদনটি প্রায় ৪ বছর পরে এসে আজকে শুনানি শুরু হলো। আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই শুনানি শুরু হয়। সেখানে জামায়াতের যে আইনজীবীরা রয়েছেন এবং একই সঙ্গে এটিএম আজহারের পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা তার মুক্তির দাবিতে ৩টি যুক্তি আজকে তুলে ধরেছেন। একটি যুক্তি তারা বড় দাগে তুলে ধরেছেন, সেটি হচ্ছে যে এটিএম আজহারুল ইসলামের যে বিচারটি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের অভিযোগে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার বিরুদ্ধে, সেইখানে তার আইনজীবীরা বলছেন যে এই বিচারটি আন্তর্জাতিক আইনের আলোকে হয়নি। ট্রাইব্যুনালটির নাম হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু বিচার হয়েছে দেশীয় এবং প্রচলিত আইনের ভিত্তিতে, যা পুরোপুরি সাংঘর্ষিক। এই বিষয়টি মূলত জামায়াতের পক্ষের আইনজীবীরা এবং এটিএম আজহারের আইনজীবীরা জোরালোভাবে যুক্তি তুলে ধরেছেন। এই যুক্তিগুলোর ভিত্তিতে আপিল বিভাগ একটি প্রশ্ন তুলেছেন যে তার যে মুক্তি চেয়ে, তার খালাস চেয়ে যে রিভিউ আবেদনটি করা হয়েছে, এই রিভিউ আবেদন সরাসরি গ্রহণ করতে পারবেন কিনা আদালত, কিংবা এর জন্য লিভ টু আপিলের প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টি, সেই প্রশ্নটি উত্থাপন হওয়ার পরে একজন জ্যেষ্ঠ আইনজীবীর পরামর্শ আদালত নিয়েছেন। তখন তারা এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন। অর্থাৎ আগামীকাল শুনানি শেষে এখানে নির্ধারণ করা হবে যে তার একই সঙ্গে লিভ টু আপিল গ্রহণ করতে হবে কিনা, অথবা সরাসরি রিভিউ শুনানি করতে পারবেন কিনা আদালত। এই বিষয়টি কালকেই নির্ধারণ হয়ে যাবে। এবং জামায়াতের আইনজীবীরা বলছেন যে তার বিচারটি আন্তর্জাতিক আইনের আলোকে যেহেতু হয়নি এবং প্রচলিত আইনের আলোকে এই বিচারটি করা হয়েছে, সুতরাং এই বিচার সঠিকভাবে করা হয়নি। এ কারণে তারা মুক্তি পাবেন বলে তারা আশা করেন এবং তারা আরও আইনি যুক্তিতর্ক পরবর্তী শুনানিতে তুলে ধরবেন। তাদের আরও আইনজীবীরা এ বিষয়ে শুনানি করবেন। একই সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং তিনি এজলাস কক্ষে এই শুনানি শুনেছেন উপস্থিত থেকে। তার সঙ্গে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি যেটি গণমাধ্যমকে বলেছেন আদালতের বাইরে এসে, যে তারা জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রত্যাশা অপেক্ষা করছেন, তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটি পূরণ হবে এবং সেই অপেক্ষায় তারা রয়েছেন। এ বিষয়টি তারা আজকে বলেছেন এবং আগামীকাল সকালে এ বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে থাকবে এটিএম আজহারের শুনানি, এবং আগামীকালও এটিএম আজহারের এই রিভিউ আবেদনের উপরে নিয়মিত শুনানি শুরু হবে।